আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আগে আমরা একটা সিকিউ সলভ করছি, এটা হচ্ছে আর একটা সিকিউ। তো আমাদের দুইটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে কনিক ও কনিকের উপকেন্দ্রের সংজ্ঞা লিখো। এটা হচ্ছে কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলের উপর একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলটির উপর একটি স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তবে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে কনিক বলে এবং ওই স্থির বিন্দুটিকে কনিকের উপকেন্দ্র বলে। তো কিছু বোঝো নাই। তো আমাদের এখানে বলতেছে কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে, তার মানে হচ্ছে এই যে আমাদের এটা পরাবৃত্তটা দেখতেছো না, এটা তো একটা কনিক। তো এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু ধরলাম পি। তো এই বিন্দু যে কোনো একটা বিন্দু ধরতে পারো। তো এমনভাবে চলছে যাতে ওই সমতলের উপর একটি স্থির বিন্দু, এই সমতলের উপর যদি একটা স্থির বিন্দু এস হয় আর চলমান বিন্দু যদি পি হয়, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস পি এবং চলমান বিন্দু থেকে সমতলটির উপর এই চলমান বিন্দুটা আছে না, এই সমতলটার ওপর একটা স্থির সরলরেখা হচ্ছে আমাদের এই নিয়ামক রেখাটা। নিয়ামক রেখার লম্ব দূরত্বের অনুপাত, তাহলে নিয়ামক রেখার লম্ব দূরত্ব হচ্ছে আমরা পিএম বের করি না, সমান সমান ইপিএম করি না। তো আমাদের এসপি ডিভাইডেড বাই এই যে অনুপাত হবে হচ্ছে পিএম, যেহেতু লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান ই হয়। তো ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে তখন কনিক বলে। তো আমাদের বলতেছে ওই স্থির বিন্দুটিকে কনিকের উপকেন্দ্র বলে। তো এই এসকে আমাদের উপকেন্দ্র বলে। তো এটা ছিল আমাদের কনিকের সংজ্ঞা আর কনিকের উপকেন্দ্রের সংজ্ঞা। তো খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 1-এ উল্লেখিত সমীকরণটিকে পরাবৃত্তের আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করো ও এর শীর্ষবিন্দু উপকেন্দ্র অক্ষের সমীকরণ নির্ণয় করো। তো উদ্দীপক 1-এ এটা আমাদের দেয়া আছে। তো এখন আমরা এটা আদর্শ সমীকরণে কনভার্ট করব। সেই জন্য আমরা এক্সগুলোকে একসাথে লিখবো। 3 কমন নিলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 2x, আর এখানে আমাদের সূত্র ফেলার জন্য আমরা একটা 1 এখানে স্কোয়ার করতে পারি, 1 স্কোয়ার। তো আমাদের হচ্ছে যেহেতু আমরা 3টা এখানে এক্সট্রা নিছি, তো মাইনাস এখানে 3 করে দিব, আর আমাদের থাকতেছে হচ্ছে -4y মাইনাস হচ্ছে আমাদের 5 সমান সমান হচ্ছে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 3 ইন্টু আমাদের x মাইনাস 1 হোল স্কোয়ার, আর এগুলাকে আমরা ওই দিক নিয়ে গেলে হচ্ছে 4y আর এটা প্লাস 8 হয়ে যাবে 8। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 3x মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 4 যদি কমন নেই তাহলে হচ্ছে y প্লাস আমাদের। তো এখান থেকে আমরা লিখতে পারি 4 ইন্টু 3, এটাকে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে y প্লাস 2। তো এখন দেখো আমাদের আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, এটা আমরা প্রকাশ করলাম। তো আমরা এইটাকে x মাইনাস 1কে বড় হাতের x ধরে নিব, x স্কোয়ার, আর 4 ইন্টু আমরা এটাকে a ধরে নিব, 1/3 হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে আমরা বড় হাতের y ধরে নিব। তো এখান থেকে আমাদের এর মানটা পাচ্ছি আমরা 1/3। তো এখন আমাদেরকে বলতেছে হচ্ছে এটা শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে এবং উপকেন্দ্র ও অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো শীর্ষবিন্দু জানি আমরা সমান সমান হচ্ছে x সমান সমান হচ্ছে 0 হবে আর y সমান সমান আমাদের 0 হবে। তো x মাইনাস 1 সমান সমান 0 হলে x সমান সমান আমাদের হচ্ছে 1, আর এখানে y সমান সমান y প্লাস 2 যদি আমাদের 0 হয় তাহলে y সমান সমান আমাদের -2। তাহলে হচ্ছে আমরা শীর্ষবিন্দুটা পেয়ে গেলাম হচ্ছে 1, -2। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তারপরে বলতেছে উপকেন্দ্র অক্ষের সমীকরণ নির্ণয় করো। তো আমরা জানি অক্ষের সমীকরণ হচ্ছে আমাদের x সমান সমান মানে যেটার উপর স্কোয়ার থাকে সেইটা সমান সমান আমাদের 0 হয়। তো আমরা x মাইনাস 1 সমান সমান 0, এটাই হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ। তো এখন আমাদের পরাবৃত্তটার উপকেন্দ্রের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের পরাবৃত্তটা যেহেতু এক্সের ওপর স্কোয়ার আছে, তার মানে হচ্ছে আমাদের পরাবৃত্তটা হবে হচ্ছে ওয়াই অক্ষের দিকে হা করা। তার মানে আমাদের উপকেন্দ্রটার সমীকরণ হবে হচ্ছে আমাদের ওয়াই সমান সমান এ। তো ওয়াই এর মান এখানে হচ্ছে আমাদের ওয়াই প্লাস 2 সমান সমান এ হচ্ছে আমাদের 1/3। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 3y আর এটা গুণ হয়ে যাবে +6 সমান সমান 1, আর এখান থেকে হচ্ছে আমাদের 3y প্লাস 5 সমান সমান হচ্ছে আমাদের 0। তো এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের সমীকরণ। তো এগুলোই আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2-এ চিহ্নিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো উদ্দীপক 2টা আমাদের এটা দেয়া আছে। তো আমাদেরকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে এই ফিগারটা দেখো, আমাদের এখানে এ সমান সমান হচ্ছে আমাদের শীর্ষবিন্দু দেয়া আছে আর এস সমান সমান উপকেন্দ্র দেয়া আছে। তো আমরা পরাবৃত্তের সমীকরণ থেকে জানি হচ্ছে আমাদের এসপি সমান সমান ই ইন্টু পিএম। তো পরাবৃত্তের ক্ষেত্রে ই সমান সমান 1 হয়, তো এসপি সমান সমান শুধু পিএম। তো আমরা এসপিটা পাবো, কিন্তু আমাদের পিএমটা বের করার জন্য আমাদের এম জেড এম প্রাইম রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা অক্ষের যদি ঢালটা পেয়ে যাই তাহলে আমরা এই এম জেড এম প্রাইম এই লম্বরেখাটার ঢালটাও পেয়ে যাব,
কারণ আমরা জানি দুইটার লম্বরেখার ঢালের গুণফল হচ্ছে -1। তো এখন আমরা অক্ষের ঢালটা বের করব। অক্ষের ঢাল যদি আমরা m যদি ধরি, m সমান সমান লিখতে পারি, এই কোটিগুলা মাইনাস করে দিব হচ্ছে 2 মাইনাস হচ্ছে আমাদের 2 আর নিচে হচ্ছে আমাদের 0 মাইনাস 3। তো এখান থেকে আমাদের সমান সমান হচ্ছে 0। তো আমরা ঢালটা পাইলাম হচ্ছে 0। তো এখন আমাদেরকে জেড বিন্দুটা বের করতে হবে, কারণ আমরা ঢাল পাইছি আর একটা বিন্দু যদি জেড পেয়ে যাই তাহলে আমরা m প্রাইম রেখার হচ্ছে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা জানি হচ্ছে জেড আর এস এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এ। তো আমরা এ বিন্দু জানি, এস বিন্দু জানি, তাহলে জেড বিন্দুটা বের করতে পারবো। তো জেড বিন্দু যদি আমরা x, y ধরে নেই তাহলে আমাদের হচ্ছে x প্লাস হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 সমান সমান এই যে এ বিন্দুর হচ্ছে আমাদের ভুজ সমান সমান 3। তো x সমান সমান আমাদের হবে হচ্ছে এখানে 6। আবার যদি আমরা y প্লাস এখানে হচ্ছে 2 করি, 2 ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের হচ্ছে এইটার হচ্ছে কোটিটা 2। আর y সমান সমান আমাদের হবে হচ্ছে এদিকে 4 আর এদিকে 2 গেলে হচ্ছে আমাদের শুধু 2। তো x আমরা এই জেড বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম হচ্ছে 6,2। তো এখন আমরা জেড বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তো আমাদের আমরা অক্ষরেখার ঢাল পাইছি। তো এখন যদি আমাদের m1 যদি আমাদের এই দ্বিকাক্ষরেখার ঢাল হয়, আমরা জানি অক্ষরেখা আর দ্বিকাক্ষরেখার ঢালের গুণফল সমান সমান আমাদের -1 হবে, কারণ হচ্ছে দুইটা যেহেতু লম্বরেখার ঢালের গুণফল -1 হবে। তো m এর মানটা আমরা এখানে 0 বসে দিব। তো m1 ইন্টু আমাদের 0 সমান সমান -1। তো এখান থেকে আমাদের m1 এর মানটা হচ্ছে -1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0। তো এইটা আমাদের ইনফিনিটি হচ্ছে। তো আমরা এখন এই দ্বিকাক্ষরেখাটার ঢাল জানি, এখন একটা বিন্দু জানি। তো আমরা জানি কোনো একটা রেখার যদি ঢাল জানি আর ওই একটা রেখার যদি বিন্দু জানি x1 y1, তাহলে আমরা এইটা লিখতে পারি x - x1 সমান সমান হচ্ছে y - y1। তো এখান থেকে আমরা -1/0 বসাই দিব m এর মানটা m1 এর, আর x মাইনাস আমাদের এখানে হচ্ছে x মাইনাস হচ্ছে কত, x1 এর মান হচ্ছে 6 আর y মাইনাস হচ্ছে y1 এর মান হচ্ছে 2। তো এখান থেকে 0টা এদিকে যায় হচ্ছে আমাদের এই পুরাটাই 0 হয়ে যাবে, আর আমাদের x মাইনাস আর -1টা ওদিকে গেলে হচ্ছে আমাদের যেহেতু শূন্যর সামনে x - 6 হচ্ছে আমাদের এই দ্বিকাক্ষরেখার সমীকরণ। তো এখন আমরা এই যে এই রেখাটার সমীকরণ পাইলাম হচ্ছে x - 6 সমান সমান 0। তো এখন আমরা sp সমান সমান pm করব। তো sp আমরা লিখতে পারি হচ্ছে s এর মান আমাদের দেয়া আছে। তো x p বিন্দু x, y, তাহলে হচ্ছে x মাইনাস হচ্ছে আমাদের 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 2 আমাদের হোল স্কয়ার। sp হচ্ছে আমাদের এই যে s থেকে p এর দূরত্বটা আমরা পাইলাম, e এর মান তো 1, আর pm হচ্ছে এই p বিন্দু থেকে আমাদের এই যে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। তো আমরা ওই p বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব এটাকে, তাহলে হচ্ছে x - 2 সিদ্ধ করে মডুলাস, আর সামনে যে সহগগুলো থাকবে x এর সহগ, y এর সহগ, সেগুলো আমরা যোগ করে দেব। তো 1 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের y এর সহগ হচ্ছে 0, তো 0। তো এখান থেকে আমরা এখন যদি এটাকে স্কয়ার করে দেই তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে হোল স্কয়ার। তো এখন আমরা একটা এখানে ভুল করছি। তো x - 6 সমান সমান 0, আমরা x - 2 এখানে নিছি। তো আমাদের x - 6 এখানে হবে x - 6 হোল স্কয়ার। তো এটা x - 6 হইতো। তো আমরা x স্কয়ার এখানে ঠিক রাখি। তো এইটাকে আমরা ঠিক রাখবো, ভাঙাবো না। y - 2 হোল স্কয়ার সমান সমান আমরা এইটাকে ভাঙাবো, x স্কয়ার মাইনাস হচ্ছে 6 ইন্টু 2, তার মানে হচ্ছে 12x প্লাস হচ্ছে আমাদের 36। তো এখান থেকে আমাদের হচ্ছে x স্কয়ার ক্যান্সেল। তো y - 2 হোল স্কয়ার সমান সমান এটাকে কমনও নিতে পারি, তাহলে -12 দিয়ে যদি কমন নেই তাহলে হচ্ছে x মাইনাস হচ্ছে আমাদের 3। তো এইটাই হচ্ছে আমাদের পরাবৃত্তটার ইকুয়েশন। তো এইটাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।